সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে ময়দার মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে ইউনিক আর ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা তৈরি করতে কোনোই ঝামেলা নেই, তবে খেতে ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিব ময়দা। আমি এখানে ১ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এরপর এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব। এরপর এই ডিমটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর এখন আমি এই ময়দাগুলোকে একটি বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিব। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর সবকিছুকে প্রথমে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দার সঙ্গে একটু সময় নিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছে। তো সবকিছুকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিব। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। তো এইভাবে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে এটাকে মেখে নিব। তো ডোটিকে মেখে আমি রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে প্রথমে হালকা করে একটু ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে এরকম কিউব করে কেটে নেওয়া আলু দিয়ে দিব। আমি এখানে 2টি বড় সাইজের আলু এরকম কেটে নিয়েছি। এরপর পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। তো পেঁয়াজের সঙ্গে আলুগুলোকে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। তো প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি আদা রসুন বাটা। তো এরপর সবকিছুকে ভালো করে একত্রে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে সবকিছুকে আবারও মিশিয়ে নিচ্ছে। মশলা আলু একত্রে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর ঢাকা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। আর এরই মাঝে কিন্তু আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো ফিরে এলাম প্রায় 3-4 মিনিট পর। এখন কিন্তু আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। এরপর আমি এর মাঝখানে আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিব। ডিমটিকে দেওয়ার পর এভাবে ভালো করে মিশিয়ে ক্রাম্বল করে নিতে হবে। তো একটু সময় নিয়ে ভালোভাবে এভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখা যাবে ডিমটা এরকম ক্রাম্বল হয়ে গেছে। তো সবকিছুকে এখন ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন কিন্তু আমাদের নাস্তার ভেতরে পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে প্রথমে ভালো করে ঠান্ডা করে নিব। আর এদিকে আমাদের ময়দার ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে মথে নিচ্ছে। এরপর যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিতে হবে। তো এই 10 মিনিটের মধ্যে কিন্তু ডোটি ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিলাম। এরপর একটি ডো নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিলাম। এখন এটাকে বেলে নিব। বেলার সুবিধার্থে একটি বোর্ডের উপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এতে করে কিন্তু বেলতে সুবিধা হবে, লেগে যাবে না। এরপর চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে এটাকে বেলে নিতে হবে।
যতটা সম্ভব এটাকে পাতলা করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর এখন এর মাঝখানে এভাবে আগে থেকে তৈরি করে নেওয়া পুর দিয়ে দিব। পুর দেওয়ার পর এখন চারপাশ থেকে এভাবে পানি লাগিয়ে দিতে হবে। এতে করে এটা খুব ভালোভাবে সিল করে নেওয়া যাবে। এখন আমি এটাকে এভাবে সিল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো ভালোভাবে এটাকে সিল করে নিলাম। তো এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিব। আমি প্রথমে 4টা দিয়ে দিব। তো প্রায় 1 মিনিটের মতো একটা সাইড ভেজে নেওয়ার পর এখন উল্টে দিব অপর সাইডটিকে ভেজে নেওয়ার জন্য। তো আমার উল্টে নিতে সমস্যা হচ্ছিল, তার জন্য আমি এখান থেকে একটু কমিয়ে নিয়েছি, 3টা করে নিয়েছিলাম। আর বাকি 3টা আমি পরে ভেজে নিব। তো এভাবে উল্টে পাল্টে দুটো সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে। তো দুটো সাইড ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিব। তো এভাবেই আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে উঠিয়ে নিব। এখন ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে আর লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। এখন কিন্তু চাইলে পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন বা চাইলে এমনিতেও খাওয়া যাবে। খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। আর ওইরকমই সমস্ত নতুন রেসিপির ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।